সালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। Audacity সাহায্যে অডিও এডিটিং টিউটোরিয়ালের সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রথম টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম যে Audacity ওপেন সোর্স অডিও এডিটিং অ্যান্ড রেকর্ডিং সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয়, দেন এই সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হয় তার পুরো প্রসেস, সেই সাথে Audacity এই সফটওয়্যারটি ওপেন করার পরে অডিও সেটআপ সহ আমি একটি ডেমো অডিও রেকর্ড করে আপনাদের দেখিয়েছিলাম। আজকের সেকেন্ড টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাতে চাই যে Audacity অডিও এডিটিং টিউটোরিয়ালের যে ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসগুলো আমি প্রত্যেকটি ধরে ধরে একটা স্যাম্পল অডিও রেকর্ড করা রয়েছে যেটা তার সাথে আমি অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। চলুন আর সময় নষ্ট না করে আমরা আমাদের টিউটোরিয়ালের মূল যে আলোচনা সেই আলোচনায় চলে যাই। আমি অলরেডি Audacity যে ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসটি আমি ওপেন করে রেখেছি। এখানে আমি একটা গত টিউটোরিয়ালে আমি যে স্যাম্পল অডিও রেকর্ড করেছিলাম, আমি মূলত সেই স্যাম্পল অডিও রেকর্ডের উপরেই কাজ করে আপনাদের দেখাবো। আমি অডিওতে অ্যাপ্লাই করার পূর্বে ইন্টারফেস সম্পর্কে খুব সংক্ষেপে 2 মিনিটে একটা ব্রিফ করব। যারা বিগিনার তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। প্রথমে আমি আপনাদের বলতে চাই যে সবার উপরে যে Audacity লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে টাইটেল বার। দেন এর নিচে ফাইল, এডিট, সিলেক্ট, ভিউ, ট্রান্সপোর্ট, ট্র্যাকস, জেনারেট, ইফেক্ট, অ্যানালাইজ, টুলস, হেল্প, এগুলোকে বলে এক একটি মেনু বার। দেন এর নিচে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে টুল বার্স। আর এখানে যে ওয়েব ফরম্যাটে যে অডিও দেখতে পাচ্ছেন এটাকে বলে অডিও টাইমলাইন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফাইল থেকে আসব, যে ফাইলের মধ্যে কি রয়েছে। মেনু বার থেকে যখন আমরা ফাইলে ক্লিক করব প্রথমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে নিউ অপশন। নিউ অপশনের মাধ্যমে আমরা নতুন প্রজেক্ট ওপেন করতে পারি। একটা নাম দিয়ে আমরা একটা প্রজেক্ট শুরু করতে পারি। যেমন আমি যদি এখানে নিউয়ে ক্লিক করি তাহলে আমার একটা নতুন একটা Audacity উইন্ডো ওপেন হচ্ছে। এখানে সম্পূর্ণ নতুনভাবে আপনি কাজটি করতে পারবেন। এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে ওপেন অপশন। ওপেন অপশনের মাধ্যমে আপনি আগে যে অডিও রেকর্ড করেছেন, সেভ করেছেন, সেই সেভ করা অডিও আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। রিসেন্ট ফাইলে আপনি পূর্বে যে অডিওতে রেকর্ড নিয়ে কাজ করেছেন সেই রেকর্ডগুলো আপনি রিওপেন করতে পারবেন। দেন এরপরে গুরুত্বপূর্ণ যে ফাইল মেনু বারের গুরুত্বপূর্ণ যে অংশ রয়েছে সেটি হচ্ছে সেভ প্রজেক্ট। আপনি যখন কোনো অডিও রেকর্ড নিয়ে কাজ করবেন অবশ্যই এই কাজ শুরু করার পূর্বেই সেভ প্রজেক্ট অপশনে ক্লিক করার মাধ্যমে অথবা আপনি কিবোর্ড থেকে Ctrl+S চেপে আপনার প্রজেক্টটা আপনি সেভ করে নেবেন। এর ফলে যদি কোনো কারণে আপনার পিসিটা শাটডাউন নেয় বা রিস্টার্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আপনার অডিও ট্র্যাকটা ফিরে পাবেন। এরপরে অপশন রয়েছে এক্সপোর্ট অডিও। এক্সপোর্ট অডিওর মাধ্যমে আপনি যে অডিওটা রেকর্ড করবেন এই রেকর্ড করা অডিওকে আপনি যখন এডিট শেষে ফাইনালি এক্সপোর্ট করার প্রয়োজন হবে অর্থাৎ ডাউনলোড করার প্রয়োজন হবে তখন আপনাকে এক্সপোর্ট অডিওতে ক্লিক করতে হবে। আমি এটা অবশ্যই আমার যে সর্বশেষ যে এই সিরিজ টিউটোরিয়ালের সর্বশেষ পার্টে আমি এটা আপনাদের অবশ্যই দেখাবো যে কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি অডিওকে এক্সপোর্ট করতে হয়। এরপরে এক্সপোর্ট আদার অপশন রয়েছে, দেন ইম্পোর্ট। গুরুত্বপূর্ণ এটা একটা অপশন যে আপনি চাইলে যে কোনো ডাউনলোড করা বা পূর্বে রেকর্ড করা কোনো অডিওকে আপনি পুনরায় Audacityতে ওপেন করতে পারেন। এর জন্য ইম্পোর্টে আসতে হবে, দেন এখানে অডিওতে ক্লিক করবেন। তাহলে আপনি অডিওতে ক্লিক করার পরে আপনার অডিও যে সিলেক্ট করার জন্য আপনার একটা বক্স আসবে। এখান থেকে আপনার যে স্থানে আপনার অডিওটা রেকর্ড করা রয়েছে আপনি জাস্ট অডিওকে সিলেক্ট করবেন, দেন এখানে ওপেনে ক্লিক করলে অডিওটা ওপেন হবে। দেখেন আমি যদি এখানে একটা স্যাম্পল অডিওকে সিলেক্ট করি দেন এখানে ওপেন করি তাহলে দেখতে পাবেন যে আর একটা অডিও ওপেন হয়েছে। হ্যাঁ, তো আমি Ctrl+Z চেপে পূর্ব অবস্থায় ফিরে গেলাম। এখন আমি আপনাদের দেখাবো যে এডিট অপশনে কি কি রয়েছে। এখানে এডিট থেকে এখানে বেশ কিছু অপশন রয়েছে কিভাবে আপনারা এটাকে কাট করবেন, ডিলিট করবেন। যেমন কাট করার জন্য Ctrl+X কিবোর্ড থেকে চাপার মাধ্যমে কাট করতে পারবেন, Ctrl+K চাপার মাধ্যমে ডিলিট করতে পারবেন অথবা কিবোর্ড থেকে সরাসরি ডিলিট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি সিলেক্টেড অডিওকে ডিলিট করতে পারবেন। তারপরে কপি করতে পারবেন Ctrl+C চাপার মাধ্যমে, পেস্ট করতে পারবেন Ctrl+V চেপে। হ্যাঁ,
এই অপশনগুলো আপনি করতে পারবেন। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে প্রেফারেন্সের মাধ্যমে আপনি আপনার যে অডিও সেটআপ রয়েছে, অডিও সেটিংস, সেই অডিও সেটিংসটা সম্পন্ন করতে পারবেন। আমি এটা আমার প্রথম টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছিলাম যে এখান থেকেও আপনি চাইলে অডিও সেটআপ করতে পারবেন, অথবা আপনি চাইলে সরাসরি এখান থেকেও অডিও সেটআপ করতে পারবেন। দুটাই সেম অপশন। এরপরে অপশন রয়েছে সিলেকশন, দেন ভিউ থেকে একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে সেটা হচ্ছে টুলবার্সে গিয়ে যদি আপনি কোনো টুলবার্স আপনার প্রয়োজন হয়, যেমন এখানে কাট ডিভাইস টুলবার্স রয়েছে, বা এখানে যেমন আমি যদি ডিভাইস টুলবার্সে সিলেক্ট করি তাহলে ডিভাইস টুলবার্সটা ওপেন হবে, অথবা আমার যদি কোনো টুলবার্স এরকম কাজ করার সময় এরকম একটু এদিক সেদিক হয়, যেটা আমার পরবর্তীতে চেঞ্জ করা প্রয়োজন, যদি এরকম হয়, আমি যদি চাই যে আমি পূর্বের অবস্থায় ফিরে যাব, সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, ভিউয়ে যেতে হবে, দেন এখান থেকে টুলবার্সে, দেন রিসেট টুলবার্সে ক্লিক করতে হবে। তাহলে আপনি পূর্বে অবস্থায় ফিরে যেতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। এরপরে আর যেগুলো অপশন রয়েছে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইফেক্ট। কেননা আমরা যখন একটা অডিওকে এডিট করতে যাব তখন আমাদের অডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে হবে। সেটা হতে পারে আপনার নয়েজ রিমুভ করার জন্য ইফেক্ট, আপনার অ্যাম্পলিফায়ার জন্য ইফেক্ট ইউজ করতে হবে, ইকুয়ালাইজারের জন্য ইফেক্ট ইউজ করতে হবে, আপনাকে ইকো দূর করার জন্য ইফেক্ট ইউজ করতে হবে। আপনার সকল ইফেক্ট এখানে রয়েছে। আপনার অডিওটাকে ট্র্যাক করতে হবে, সিলেক্ট করতে হবে, দেন এখানে এসে পর্যায়ক্রমে ইফেক্টগুলি ইউজ করতে হবে। কিভাবে ইউজ করবেন, কিভাবে একটা অডিওকে এডিট করবেন, আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে হাতে কলমে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে আপনার অন্যান্য যে অপশনগুলো রয়েছে, টুলস রয়েছে, হেল্প রয়েছে। এখন আমি যে বিষয়টি আপনাদের দেখাবো, কিভাবে সর্বপ্রথম যে বিষয়টি দেখাবো সেটা হলো কিভাবে আপনি আপনার অডিওকে সিলেক্ট করবেন। যেমন আপনার অডিওকে সিলেক্ট করার জন্য দুইটা অপশন, আপনার অডিও যে টাইমলাইন রয়েছে এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে যে ফাঁকা অংশ রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে কার্সর থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+A চাপতে পারেন। আপনি তিনটা উপায়ে আপনার অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করতে পারেন। এটা হলো অডিও ট্র্যাক সিলেকশন। এরপরে আপনার যে অপশনগুলো রয়েছে, আমি যদি এখানে টুলবার্সের একদম শুরু থেকে আসি, প্রথম অপশনটা রয়েছে পজ বাটন। যেমন আমি যদি অডিওটা প্লে করি এবং আমি যদি অডিওটাকে একটা নির্দিষ্ট জায়গায় থামিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমার অডিওটাকে পজ করার জন্য এই অপশনে আমার ক্লিক করতে হবে আইকনে। এরপরে আমি দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা প্লে বাটন। আমি অলরেডি এটা আপনাদের দেখিয়ে দিলাম, যেখানে যখন আমি প্লে করতেছি তখন আমার অডিও স্টার্ট হচ্ছে। এরপরে অপশনটা রয়েছে এটা হচ্ছে স্টপ বাটন। আমরা যখন রেকর্ড শুরু করার পরে আমরা ধরেন আপনার কথা বলা শেষ হয়েছে, আপনি এখন রেকর্ডটা বন্ধ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই আইকনে ক্লিক করতে হবে। আপনি এখানে যখন কার্সর নিয়ে যাবেন তখন এখানে অটোমেটিক্যালি স্টপ লেখা দেখাবে। এরপরে অপশনটা রয়েছে স্কিপ টু স্টার্ট, দেন স্কিপ টু এন্ড। এরপরে আপনার রেকর্ড অপশন রয়েছে। রেকর্ড অপশনের মাধ্যমে আপনি নতুনভাবে একটা রেকর্ড শুরু করতে পারেন। এরপরে যে অপশন রয়েছে সেটা লুপ অপশন রয়েছে। এমন হতে পারে আপনি যখন অডিও রেকর্ড করবেন তখন আপনার অডিওটার একটা ট্র্যাকের একটা নির্দিষ্ট অংশ বারবার শোনার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার যে অংশ পুনরায় শোনার প্রয়োজন হবে সেই অংশটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে লুপে ক্লিক করবেন। দেখেন আমার এখানে একটা লুপ ক্রিয়েট হয়েছে। আমি যদি এখন এখান থেকে আমার এই অংশ যদি আমি স্টার্ট করি, আমার অডিওটা এই অংশের মধ্যে রিপিট হবে। দেখেন, সালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সালামু আলাইকুম। আপনারা অলরেডি বিষয়টা বুঝতে পেরেছেন যে লুপ অপশনের কাজটা কি। এর সাহায্যে আপনি অডিও ট্র্যাকের একটা নির্দিষ্ট অংশে বারবার পুনরায় প্লে করতে পারবেন। তো এই লুপটাকে ডিলিট করার জন্য যেটা করতে হবে, আপনার এখানে এই অংশে আপনি কার্সর নিয়ে আসলে যে আপনার প্যান টুলসের মতো দেখাবে, আপনার হাতের মতো সিম্বল থাকবে, এখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন। দেন এখানে এসে ক্লিয়ার লুপ যে অপশনটা রয়েছে এই ক্লিয়ার লুপে একটা ক্লিক করবেন। তাহলে দেখেন আপনার লুপটা অটোমেটিক্যালি ডিলিট হয়েছে। এরপরে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে সেই অংশের মধ্যে সিলেকশন টুলস। এটা হচ্ছে সিলেকশন টুলস। এর সাহায্যে আপনি সিলেকশন টুলসটি বাই ডিফল্ট অলওয়েজ সিলেক্ট অবস্থায় থাকে। এর সাহায্যে আপনি অডিওর যে কোনো অংশকে সিলেক্ট করতে পারেন। আর এর পরের যে অপশনটা রয়েছে সেটি হচ্ছে এনভেলপ টুলসের
এনভেলপ টুলসে যখন আপনার থাকবে তখন আপনি কিন্তু আপনার অডিওটাকে সিলেক্ট করতে পারবেন না। এজন্য আপনি যখন অডিও এডিট করতে যাবেন তখন সবসময় আপনাকে এই সিলেকশন টুলসে সিলেক্ট অবস্থায় রাখতে হবে। এটা বাই ডিফল্ট এই সিলেকশন টুলসই এনাবল থাকে। এর নিচে রয়েছে একটা ড্র টুলস রয়েছে, এরপরে আরেকটা অপশন রয়েছে মাল্টি টুলস। এরপরে ধরেন আপনার অডিওতে আপনি যখন অনেক লম্বা একটা অডিও রেকর্ড করেছেন, সেখানে আপনি যখন এডিটিং কাজ শুরু করবেন তখন অডিওর প্রত্যেকটা অংশ আপনাকে জুম ইন জুম আউট করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে এই কাজটা করবেন? এর জন্য আপনাকে যে কাজটা এর জন্য আপনি দুইভাবে কাজটা করতে পারেন। একটা হচ্ছে আপনি কন্ট্রোল চেপে আপনার মাউসের যে হুইল রয়েছে, যে চাকা রয়েছে, সে চাকাটা ঘোরানোর মাধ্যমে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। এটা হচ্ছে প্রথম উপায়। দ্বিতীয় উপায় হলো যে আপনি এখানে যে সার্চ আইকনের মাঝখানে যে প্লাস চিহ্ন রয়েছে, এই আইকনে আপনি ক্লিক করলে আপনার অডিওটা জুম হবে। দেন পরের যে মাইনাস আইকন রয়েছে সার্চের ভিতরে, এটাতে ক্লিক করলে জুম আউট হবে। এরপরে ধরেন আপনি জুম ইন করতে করতে আপনি অনেক বড় একটা অনেক বেশি জুম করে ফেলেছেন। এখন আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি অডিওর শেষে, ট্র্যাকের শেষে অথবা শুরুতে যেতে চান। সেক্ষেত্রে আপনি কি করবেন? এর জন্য অপশন দুইটা রয়েছে। আপনার কন্ট্রোল চেপে এটাকে জুম আউট করা। আরেকটা অপশন রয়েছে আপনার এখানে যে ফিট প্রজেক্ট টু উইথ অপশন রয়েছে, সেখানে ক্লিক করা। ফিট প্রজেক্ট টু উইথ অপশনে ক্লিক করলে আপনার যে অডিও ট্র্যাক রয়েছে সেটা আপনার যে উইন্ডোর ভিজিবল পার্ট রয়েছে, যে মানে উইন্ডোর যে উইথ রয়েছে সেই উইথে এসে এটা ফিট হবে, যার ফলে আপনি খুব সহজে জুম এটাকে এডিট করতে পারেন। এরপরে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে ট্রিম অডিও আউটসাইড সিলেকশন। ট্রিম অডিও আউটসাইড সিলেকশনটা কাজ কি? ধরেন আপনি একটা মূল অডিও ট্র্যাকের সাথে আর একটা হেল্পিং একটা ছোট একটা অডিও ক্লিপস আপনি যুক্ত করতে যাচ্ছেন, কিন্তু সেই ক্লিপসটি 2 মিনিটের, কিন্তু এখান থেকে আপনার 5 সেকেন্ডের একটা অংশ লাগবে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে অংশটুকু প্রয়োজন হবে সেই অংশটুকু আপনি এভাবে সিলেক্ট করবেন। দেন এখানে ট্রিম অডিও আউটসাইড সিলেকশনে ক্লিক করবেন। দেখেন আমার যে অডিও ট্র্যাকটা ছিল সেই অডিও ট্র্যাক সিলেকশন অংশের বাইরে যে অংশ রয়েছে সেগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়েছে। অতএব আপনি এর সাহায্যে একটা সম্পূর্ণ অডিও থেকে যে অংশটুকু আপনার প্রয়োজন শুধু সেই অংশটুকু আপনি কাট করতে পারেন বা সেই অংশটুকু রেখে আপনি যুক্ত করতে পারেন। আমি কন্ট্রোল জেড চাপার মাধ্যমে পূর্বাবস্থায় ফিরে গেলাম। এরপর আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার এটাকে বলে সাইলেন্স অডিও সিলেকশন। অর্থাৎ আপনার যে অডিও রয়েছে সেই অডিওর আপনি টাইমলাইনের লেন্থ ঠিক রাখতে চাচ্ছেন, বাট আপনি একটা আনওয়ান্টেড একটা পর্শন রয়েছে, সেই পর্শনের অডিওটা আপনি রাখতে চাচ্ছেন না। অর্থাৎ অডিও সাইলেন্স হবে টাইমলাইন ঠিক রেখেই, এখানে কাট করা বা ডিলিট করার কোনো প্রয়োজন নেই। সেজন্য আপনি কি করবেন? সেজন্য আপনি যে অংশটুকু সাইলেন্ট রাখতে চাচ্ছেন সেই অংশটুকু আপনি প্রথমে সিলেক্ট করবেন, দেন এখানে এই আইকনে ক্লিক করবেন সাইলেন্স অডিও সিলেকশন। আপনি চাইলে কিবোর্ড থেকে Ctrl+L চাপতে পারেন। এখানে চাপলে দেখেন আমার যে সিলেক্টেড যে অংশ সেই অংশের যে অডিও ওয়েভ ছিল সেই ওয়েভটা অটোমেটিক্যালি রিমুভ করা হয়েছে। আমি কন্ট্রোল জেড চেপে পুরো অবস্থায় ফিরে গেলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা যে অপশন দুইটা রয়েছে অলরেডি আমি এটি ব্যবহার করে আপনাদের দেখিয়েছি। প্রথমটি হচ্ছে আনডু অপশন, যেটা আমি কন্ট্রোল জেড চাপার মাধ্যমে আপনি কিবোর্ড থেকে যেতে পারেন অথবা এই আইকনে ক্লিক করার মাধ্যমে যেতে পারেন। এরপরে অপশনটা রয়েছে কিবোর্ড থেকে Ctrl+Y চেপে আপনি রিডু করতে পারেন। যেমন আমি যদি এখানে আনডু করি, দেখেন আমার একটা ব্ল্যাঙ্ক একটা আমার উইন্ডো দেখতে পাচ্ছেন, বাট আমি যখন আবার এই আইকনে ক্লিক করা অথবা কিবোর্ড থেকে ওয়াই চাপবো তখন দেখেন আমার পূর্বের অবস্থায় আমি ফিরে এসেছি। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অডিও সেটআপ, আমি এটা অলরেডি আপনাদের দেখিয়েছি। এরপরে এখানে অবশ্য আরও কিছু অপশন একটু বলা দরকার, সেটা হচ্ছে আপনার প্লেব্যাক ডিভাইস, আপনি যেটাতে প্লে করতে চাচ্ছেন স্পিকার আপনার যেটা নির্দিষ্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন, আর না থাকলে বাই ডিফল্ট স্পিকারটা আপনার অটো সিলেক্ট হবে। রেকর্ডিং এর ক্ষেত্রেও আপনি সেম, আপনার মাইক্রোফোন ডেডিকেটেড থাকলে সেক্ষেত্রে মাইক্রোফোনটার নাম এখানে শো করবে, আপনি সেটাতে সিলেক্ট করবেন, অথবা মাইক্রোফোন রিয়ালটেক যে অডিও অপশনটা রয়েছে সেই অপশনে এটা অটো সিলেক্টেড হবে। এরপর রেকর্ডিং চ্যানেল, আপনারটা যদি এটা যদি মোনো হয়
তাহলে মনোতে সিলেক্ট করবেন, অথবা আপনার যদি স্টেরিও হয় স্টেরিওতে সিলেক্ট করবেন। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার এই অপশনটাকে বলে হচ্ছে রেকর্ড মিটার। আপনি যখন, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যখন একটা অডিওকে রেকর্ড করবেন তখন আপনি সবসময় খেয়াল রাখবেন যে এই রেকর্ড মিটারটি 80% অর্থাৎ 80%-এ রাখলে আপনার বেটার রেজাল্ট পাওয়া যায়। এর ফলে যেটা হয় যে আপনি যখন অডিওটা প্লে করবেন তখন দেখবেন যে আপনার এখানে প্লে প্লে অপশনে প্লে অপশনের প্লেব্যাক লেভেলে এটা 0-কে কাভার করে 100% হবে না, কারণ 100% হলে অডিওটা ডিস্টোর্ট করবে এবং অডিও ফেটে যাবে। তাই আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার অডিও রেকর্ড করার সময় রেকর্ড লেভেলটা যেন 75 অথবা 80-র মধ্যে থাকে, তাহলে আপনার অডিওটা খুব সহজে ডিস্টোর্ট হবে না এবং খুব স্মুথ এবং ক্লিয়ার একটা সাউন্ড পাবেন। এরপরে আমি আপনাদের যে বিষয়টা বলবো সেটি হচ্ছে, এটা হচ্ছে আমার অডিওর যে অডিও টাইম লাইন এটা। এরপরে আমি এর সিলেকশন অপশনটা আমি শুরুতে আপনাদের দেখিয়েছি। এরপরে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে গেইন অপশন, এর মাধ্যমে আপনি আপনার অডিওটাকে বুস্ট আপ করতে পারেন অডিও লেভেল, অথবা আপনি ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক সেট করার জন্য এটাকে আপনি লেভেল কমিয়েও দিতে পারেন এখান থেকে, এর মাধ্যমে আপনি ব্যালেন্স করতে পারেন। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে প্যান অপশন, প্যান সেন্টার। এর সাহায্যে আপনি লেফট অথবা রাইট যে সাউন্ড সিস্টেম রয়েছে সেটাকে কোনো একটাকে আপনি মাঝখানে রাখলে ব্যালেন্স অবস্থায় থাকবে, আর লেফটের দিকে থাকলে লেফট থেকে সাউন্ড পাবেন, রাইটে থাকলে রাইট থেকে আপনি সাউন্ডটা পাবেন। এরপরে নিচে যে অংশ রয়েছে এখানে টাইম সিগনেচার অপশন রয়েছে ও স্ন্যাপ অপশন রয়েছে। এখানে আপনার যে অডিওর যে টাইম 00 আওয়ার 00 মিনিট অ্যান্ড 30 সেকেন্ড। দেন এখানে আপনার সিলেকশন অপশন রয়েছে। এখানে লাস্টলি যে আরেকটা অপশন রয়েছে এটাকে বলা হচ্ছে প্লে অ্যাট স্পিড, এটাকে আমরা বলে থাকি প্লেব্যাক স্পিড, যেটা এটা সাধারণত বাই ডিফল্ট 1x থাকে। 1x-এ রেখে আপনাকে অডিও এডিট করতে হবে, তা না হলে আপনি বুঝতে পারবেন না, অর্থাৎ সঠিকভাবে এডিটিং কাজটা সম্পন্ন করতে পারবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস এখনো বলা হয়নি আমার, সেটা হচ্ছে যে আপনি আপনার যে অডিও রয়েছে সেই অডিওর একটা নির্দিষ্ট অংশকে কিভাবে কপি পেস্ট করবেন, কাট করবেন। যেমন ধরেন আপনার এই অংশটা আপনি কপি করতে চাচ্ছেন, এর জন্য আপনাকে সিলেকশন টুল এনাবল রেখে আপনাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনি যেটা কাজ করতে পারেন সেটা হলো কিবোর্ড থেকে Ctrl+C, অথবা আপনি এখানে ভিউয়ে গিয়ে আপনি এখানে টুল বার্স অ্যাড করতে পারেন, যেটা কপি কাট পেস্টের। এই টুল বার্সটা নিয়ে এখান থেকে আপনি এই যে এই আইকনে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+C চাপতে পারেন। যেমন দেখেন আমি এখানে ক্লিক করলে কপি হয়েছে। এখন আমি যদি এখানে পেস্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl+V অথবা এই আইকনে ক্লিক করলে আপনার পেস্ট হয়ে যাবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ছিল একটা, এটাকে আমি সিলেক্ট করে এখানে আমি দুইটাতে কপি এবং পেস্ট করলাম। এরপরে আপনার যদি এই অংশটাকে কাট করার প্রয়োজন হয়, ধরেন আপনি এখানে একেবারে আপনি কাট করতে চাচ্ছেন, অর্থাৎ এটা এই অংশে না রেখে আপনি এখানে নিয়ে আসবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, নির্দিষ্ট অংশটা সিলেক্ট করতে হবে, দেন কিবোর্ড থেকে Ctrl+X অথবা এই অংশ আইকনে ক্লিক করতে হবে। দেন এইখানে নিয়ে আপনাকে Ctrl+V-তে চাপ দিতে হবে, যেটার মাধ্যমে আপনি পেস্ট করবেন। এরপরে অংশ রয়েছে, আপনি চাচ্ছেন যে আপনার এই অডিও অংশটা, আপনি অডিওর একটা নির্দিষ্ট অংশ আপনি ডিলিট করতে চাচ্ছেন। ধরেন এই অংশটা আপনি ডিলিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+K-তে ক্লিক করবেন, অথবা আমি Ctrl+Z করলাম, অথবা আপনার সরাসরি ডিলিট যে কিবোর্ডের ডিলিট বাটন রয়েছে সেটাতে প্রেস করার মাধ্যমে আপনি অডিওর একটা নির্দিষ্ট অংশ ডিলিট করতে পারেন। তো এই ছিল আমার অডাসিটির সাহায্যে অডিও এডিটিং সিরিজ টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট, যেখানে আমি কাভার করার চেষ্টা করেছি অডাসিটির যে সম্পূর্ণ যে ইন্টারফেস রয়েছে সেই সম্পূর্ণ ইন্টারফেস, যেখানে মেনু বার্স রয়েছে, টুলবার্স রয়েছে, এগুলো প্রত্যেকটি আমি ধরে ধরে আমার স্যাম্পল অডিওর সাথে আমি এগুলোর ব্যবহার সহ সম্পূর্ণ ভিডিওটি কভার করার চেষ্টা করেছি। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং একটু উপকারে আসে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং
এমন শিক্ষণীয় ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।